আমি শুধু নিজের কানে শুনেছি বড় বৌমা বলেছে যে আলাদা করে এ বাড়িতে লক্ষ্মীর আসন থাকবে। পারবই তো বাবা। এই বাড়িতে আলাদা করে কোনো লক্ষ্মীর আসন পাতা হবে না। মনে রাখো, যদি পাততে হয় তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাততে হবে। এত বড় কথাটা বলে দিলেন বাবা। বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। বড় জাম্মা, দাদু বললেই বাকি। দাদু তো রাগ করে বলেছেন যে আপনি বাড়ি ছেড়ে যাবেন না বড় জাম্মা। থাক রাজলক্ষ্মী, তোকে আর বেশি কথা বলতে হবে না। শাশুড়ি কাটলো আর তুই এসেছিস নুনের ছিটে দিতে। এরপর থেকে তুই বলে দিবি আমরা কি করব না করব, কি বলবো না বলবো, তুই বলে দিবি। রাজলক্ষ্মী, নিজেকে অত বড় ভাবিস না। তোমরা কেন গো সবাই মিলে অমন করে ওকে বলছো? ও কি আর বড় ভাবছে নিজেকে? তোমরা সবাই মিলে তো ওকে বড় ভাবছো। না হলে কি আর এত বড় দায়িত্ব ওকে কেউ দিত? এই গয়নার বাক্স, গয়নার বাক্স এত লোক থাকতে বেছে বুঝে কেউ রাজলক্ষ্মীকেই দিত? সবাই তোকেই বড় ভাবছে। কেন অমন করে বলছো? ওই গয়নার বাক্স সকলের আম্মা। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী তুই আবার ওই কথা বলছিস? যে আমি ঠিক কথাই বলছি আম্মা। দাদু, যে আমি আপনাকে গয়নার বাক্সটা রাখতে বলেছিলাম, ওইটাই আপনি আমাকে ফেরত দিন। দাদু, যে গয়নার বাক্স দিয়ে আমি যখন যা খুশি তাই করতে পারি, তাহলে যে গয়নার বাক্সটা আপনি আপনার কাছে রেখে দিন, আগে যেমনটি ছিল। কি করবি? কি করব না করব সেটা নিয়ে তো কাল রাতেই কথা হয়ে গেছে বুড়ি ঠাম্মা। ঘরের লক্ষ্মী হয়ে আমার কি লাভ হলো? লাভ তো দাদুর হয়েছে। কেন কি দাদুর কি লাভ হয়েছে? দাদু ঘরের লক্ষ্মী চাইছিলেন, পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, বেশ মেনে নিলাম, পেয়ে গেছি তো। তো দাদু, বাড়িতে এতগুলো মানুষ আছে, সবার লাভের কথাই তো ভাবতে হবে না? আপনার একার লাভের কথা ভাবলে চলবে? তুই কিন্তু কথা দিয়েছিলি কাউকে গয়না দিবি না। তুই যখনই হ্যাঁ বলবি তখনই ওই গয়নাগুলো নিয়ে আমাদের বিলিয়ে দেবে। না বুড়ি ঠাম্মা, যে আমি কথা দিচ্ছি যে আমি কাউকে বেলাবো না। আপনারাই আমাকে বলেছেন যে ওই গয়নার বাক্সই আমার, ওটা দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর গয়না নিয়ে যে আমি যা খুশি তাই করতে পারি তো? হ্যাঁ কি না শুধু বলুন। রাজলক্ষ্মী, তার মানে তুই এখন গয়না বিলিয়ে দিবি? দিলে দেবে ওর গয়না, তুই মাঝখানে কথা বলছিস কেন? হ্যাঁ, তা তো এখন বলবি। দিলে তো তোমাদেরই লাভ। এখন তো রাজলক্ষ্মীর কথা তুমি বলতেই বলবি। আমরা তো চাইতে চাইনি। চাইবার দরকার পড়ে না শেষি। হাত পেতে তো দাঁড়িয়ে আছো তখন থেকে। এই, একদম বাজে কথা বলবি না ছোট। কোথায় দেখছিস তুই যে আমরা হাত পেতে দাঁড়িয়ে আছি?
কি হচ্ছেটা কি? হ্যাঁ, এত ঝামেলা কিসের? এই ঝামেলাই আমি এক্ষুনি মেটাতে চাই। দাদু আর দেরি করবেন না, ওই গয়নার বাক্সটাই আমাকে এনে দিন। রাজলক্ষ্মী তুই আর কোনো কথা না, ওই গয়নার বাক্সটাই আমি আপনার কাছে রাখতে দিয়েছিলাম, যে আপনি রেখেছেন, এখন ফেরত চাইছি। ফিরিয়ে দিন দাদু। খবরদার, খবরদার রাজলক্ষ্মী। মা, ওকে ধমকাচ্ছ কেন? ওকে আটকাচ্ছ কেন তুমি? মানে তুই আছিস নাকি এর মধ্যে? ও, তার মানে দুজনে মিলে শলা পরামর্শ করে সব কাজ করছিস, তাই তো? দেখো মা, আমি জানি না ও কি করতে চায়, তবে হ্যাঁ, ও আমার সঙ্গে কথা বলতে এসেছিল। তুই জানিস ও কি করবে? আমি ঠিক জানি না ও কি করতে চায়, কিন্তু কিছু একটা তো করবে ও। কি করবে বলে? কি করবে? কিছু তো তোকে বলেছে, কি করবে বল? অর্ক, বল না, বল। না অর্ক, তুমি এর মধ্যে কোনো কথা বলবে না। আমি বলতে পারবো না। বাহ, চমৎকার! বউয়ের কথা করে উঠছিস বসছিস। তার ছেলে দেখতে হবে তো। আরে আমাকে আবার টানছো কেন এইসব ঝামেলার মধ্যে? কিসব বলছো বলো তো? ও আমার কথা উঠে বসে, মেজদার মতো তোর নয়। কি বললি? কি বললি তুই? তোর মেজদা আমার কথায় উঠে বসে? ওঠেও বসেও সবকিছুই করে তোমার কথা। বেশ করে, বেশ করে। তাহলে তুমি কে গেল? ও আমার কথায় উঠে বসে, বেশ করে, বেশ করে, বেশ করে। রাজলক্ষ্মীর কথায় অর্ক উঠে বসে বেশ করে। খবরদার ওকে কিছু বলবি না। গয়নার বাক্স এই গয়নার বাক্স হাতে নিয়েই আমি বলছি, এই গয়নার বাক্স শুধুই আমার একার না, এই বাড়ির সব মেয়েদের। দিয়ে দিবি? সব গয়না দিয়ে দিবি? মানে তুই আমাদের সবার মধ্যে ভাগ করে দিবি? দে তবে, দে দে রাজলক্ষ্মী, দে। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, তবে শুনে রাখ, আমার ভাগের একটা গয়নাও যদি তুই দিয়েছিস তাহলে কিন্তু তোকে নীলু, এত বড় ভুল কিন্তু তুমি করো না নীলু। হ্যাঁ, কারণ রাজলক্ষ্মী বিলিয়ে দিতে চাইলে বাবা বা পিসি কেউ কিন্তু আটকাবে না। মাঝখান থেকে কি হবে বলো তো? হয়তো তোমার ভাগেরটাই মারা গেল।
তাই তোমার ভাগেরটা তুমি আগে বুঝে নাও, বুঝলে? ঠিক বলেছ তো। বাবা, আমার ভাগেরটা আমি আগে বুঝে নি, তারপর না হয় দেখা যায়। রাজলক্ষ্মী, আমার কথাটা তোর মনে আছে তো? আমার ভাগটা, সীতাহারটা কিন্তু আমার। হ্যাঁ, মনে রাখিস ওটা। বালাটা আমার, বাউটিটা কিন্তু আমার, হ্যাঁ, আর বাকি সব আমার। হ্যাঁ, বললাম তো এই গয়নাই আপনাদের সকলের, এই বালাই আপনাদের সবার, এই সীতাহাই আপনাদের সবার, যে বাউটিও আপনাদের সবার। আমাদের সবার জোরালি তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি বড় বড় তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বাঁচালি বাঁচালি, আরে তাড়াতাড়ি এসো না। এই গয়নাই আপনাদের সবার, কিন্তু তার আগে যে আমার একটা শর্ত মানতে হবে। শর্ত? হ্যাঁ, কি শর্ত? শর্তই একটাই, যে আমার সঙ্গে চলতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। বুঝেছি, এখন আমাদের দাসী বানাবার তাল করছে, কাঁধে কাঁধ মিলিয়ে চালাচ্ছে। গয়নাগুলো তো আগে হাতিয়ে নি। কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে চলবো সেটা তো বলবি রাজলক্ষ্মী। হ্যাঁ, সেটা একটু বুঝিয়ে বল, আমরাও শুনি। এই গয়নাকে পুঁজি করে এই বাড়িতে ব্যবসা শুরু হবে, চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার। কি ব্যবসা? ব্যবসা, লক্ষ্মী ভান্ডার, চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার। এই গয়নাকে পুঁজি করে ব্যবসা শুরু হবে, ব্যবসার লাভ সবাই পাবে, আর সেই লাভ থেকে নিজেরাই আপনাদের যেমন খুশি তেমন খরচা করবেন। গয়না গড়াতে চাইলে গয়না গড়াতে পারবেন, ব্যাংকে জমাতে চাইলে ব্যাংকে জমাতে পারবেন, যা চান তাই করতে পারবেন। অসম্ভব। কেন অসম্ভব মেজুজি আম্মা? একটু চেষ্টা করে দেখতে ক্ষতি কি বলুন? এই যে কারণে অকারণে যে আপনাকে মেজু জেঠুর কাছে হাত পাততে হয়। তাহলে এবার থেকে নিজেদের ব্যবস্থা নিজেরাই করে ফেলো। শুনেছি শুনেছি, এর আগেও কথাটা তুমি বলেছো। তারপরও তোমরা সে চেষ্টা করোনি নেবু। আমরাও তোমাদের কিছু বলিনি, কেন জানো? আমরা চেয়েছিলাম যাতে তোমরা নিজেদের বদলে ফেলো। যদি তোমরা এতটুকু চেষ্টা করতে নিজেদের বদলাতে, তাহলে তোমাদের আজকে এই অবস্থা দেখতে হতো না। বড় যে আম্মা, যে আপনাকেও তো বড় জেঠুর কাছে হাত পাততে হয়। আমার গয়নাগুলো তো আছে, আমার গয়না। এখানে যে গয়না ছিল সেটাও আমার পয়সায়,
তাই আমি সরিয়ে নিলাম। এই তো কদিন আগে যখন বাড়ির সবাই আপনাদের বলেছিল নিজেদের ব্যবস্থা নিজেদের করে নিতে, রোজগার করতে পারলে রোজগার করে খাও, না হলে না খেয়ে থাকো। একটা পয়সাও তোমরা আমাদের কাছ থেকে পাবে না। তোমাদেরও রোজগার করতে হবে। আজ থেকে তোমাদের নিজেদের ব্যবস্থা তোমরা নিজেরাই করে নেবে। তখনই আপনারা কত কষ্ট পেয়েছিলেন বলুন তো? থাক থাক, আর পুরনো কথা মনে করি লাভ নেই। আছে সেজেছি আম্মা, পুরনো ঘটনা যা ঘটে গেছে তার থেকে অভিজ্ঞতা নিয়েই তো আগে এগোতে হয়। যে আমরা বাড়ির বউ, তাতে কি হয়েছে? বাড়ির বউরা ব্যবসা করে না। কিছু মনে করবেন না বড় জি আম্মা, ওইটা ফাঁকি দেওয়ার কথা। যে আমরা মেয়েরা একটা সময় বিয়ে হয়ে যাওয়ার পর ভাবি যে বিয়ে হয়ে যাওয়ার পর আর কি কাজ করার দরকার, আমাদের স্বামী তো রোজগার করেই, ব্যাস ওর ওপরেই তো আমাদের অধিকার। এই ভেবে ভেবেই তো বাড়ির মেয়েরা নিজেদের গুটিয়ে ফেলে। কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের সকলের অনেক ফাঁকা সময় আছে, ওই সময়গুলোকে যদি কাজে লাগানো যায় আর একটু যদি বেশি খাটনি করা যায়, তাহলে নিজেদের ভবিষ্যৎটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। অন্যের উপরে ভরসা করতে হয় না, তাই না? ঠুকছিস ঠুকছিস আমাদের, মানে নিজে ব্যবসা করে একসময় টাকা কামিয়েছিস আর আমাদের লোকের কাছে হাত পাততে হয়েছে। তাই জন্য এখন বোঝাচ্ছিস যে তুই কতটা কাজের আর আমরা কতটা অকাজের, তাই কি রাজলক্ষ্মী? তা কেন ছোট চাচি, আপনি ऐसा কেন ভাবছেন? अगर ঘরে বসে বিজনেস করা যায় তো রাজলক্ষ্মী তো ভালো কথাই বলছে। মোটেও ভালো কথা বলেনি, এসব এ বাড়িতে হবে না। চেষ্টা করলেই হবে। একবার চেষ্টা করে দেখুন, নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত করে নিন, তারপর দেখুন চেষ্টা করলেই সব হবে। যে ঘরের বউরা কত কি করতে পারে। কি জানা এইসব কি হচ্ছে? বাবা বাবা, আপনি শুনছেন? আপনি শুনছেন ও কি বলছে? এটা আমাদের বলার কি আছে? এটা তো ওর গয়না, ও যা খুশি করুক। পিসিমা পিসিমা, যা খুশি করুক, যা খুশি করুক মানে ওর গয়না বলে ও এইভাবে নষ্ট করবে? আমরা তো বড়, আমাদের একটুখানি বোঝানো উচিত না পিসিমা? নষ্ট কেন করব? নিজের ওপর বিশ্বাস নেই আপনার? রাজলক্ষ্মী, এবারে বড় বড় কথা বলছিস না? কি কি বলতে চাইছিস? আমার নিজের উপর আমার বিশ্বাস নেই? সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে চলুন না আম্মা, যে আমরা কাজে নেমে পড়ি। যে আমি দেখেছি, যে আপনারাও বুঝেছেন যে আম্মা, যে মেয়েদের যদি নিজেদের কিচ্ছু না থাকে না, তাহলে কত কষ্ট হয়। আপনাদের ইচ্ছা করে না সেই কষ্ট থেকে শিক্ষা নিতে? যে আমি শিক্ষা নিয়েছি, তাই আমি ব্যবসা করব। দেখ, পাগলামি করিস না, করছিস তো ব্যবসা, গয়না বড়ি কর না, কর না, গয়না বড়ি ব্যবসা কর, আমার কোনো আপত্তি নেই, কর কর কর, গয়না বড়ি ব্যবসা কর।
সেটাকে আরো বড় করব। আর শুধু গয়না পরে কেন, পরম আছে, জোনালি আছে, নয়না আছে, ওরাও কিছু বানাবে। আরো অনেক কাজ করব, অনেক ব্যবসা করব। আপনারা তো কত ভালো রান্না করেন, সেই রান্না করা খাবার দিয়ে তো ব্যবসা করা যায় না? বাবা কি বুদ্ধি রে তোর, এখন আমাদের অন্যের জন্য রান্না করতে হবে? আমাদের রাধুনি বানিয়ে ছাড়বে দেখছি। ঠিক আজকাল কিন্তু এই কাজটা অনেকেই করে। শোন অর্ক, তোর বউয়ের কথায় তুই নাচতে পারিস, আমি নাচবো না। বরং চলো। কি হলো? চলো বলছি, চলো। নয় না, এদিকে এসো। বাবা, এত সাত করে যে মেয়ের হাতে এতগুলো গয়না তুলে দিলেন, সে তো তার মূল্যই বুঝলো না। ও নাকি আবার এবাড়ির লক্ষ্মী। চলে এসো।